নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি আশাপূর্ণা দেবীর দোলনা উপন্যাসের ৩৩তম অংশ। যোগমায়া সুজাতার কাছে এসে দাঁড়ান। মেজ বৌমা, এটা কি হলো? সুজাতার মন ভেঙে গেছে। মন কেমন একটু করছিল সত্যি, কিন্তু মস্ত একটা আশাও সৃষ্টি হচ্ছিল বইকি। কালো ছায়াটা সরে যাবে, যে ছায়াটা গ্রাস করে রেখেছে সুমনাকে। ভেবেছিল সুমনা প্রথমটা অবশ্য মনমরা হয়ে থাকবে, কিন্তু কলেজ যাবে, পড়াশোনা করবে, ভুলে যাবে বলে সত্যিকার ছেলেকে মরে গেলে তার মৃত্যুশোক ভুলে মা আবার খাচ্ছে, পড়ছে, হাসছে। আর এ তো ভুলে যাবে, সুমনা ভুলে যাবে, লোকেও ভুলে যাবে, নিন্দেটাও মুছে যাবে। তারপর মেয়ের বিয়ে দেবে সুজাতা ঘটা করে। সেই ছেলেবেলা থেকে যার মেয়ের বিয়েতে যত ঘটা দেখেছে সব মনের মধ্যে আঁকা আছে সুজাতার। ভাঙা আশা আবার জোড়া লাগছিল। সে আশা গুড়িয়ে গেল। ক্রমশ পাগলামির লক্ষণ প্রকাশ পাচ্ছে সুমনার মধ্যে। হায় ভগবান, মায়ের জাত হয়েও চুপি চুপি বলছে সুজাতা, জগতে এত শিশু মৃত্যু, শুধু যেখানে তেমন একটা মৃত্যু ঘটালে সব দিক বজায় থাকতো, সেখানে তুমি উদাসীন। মেয়ের রণমূর্তি দেখে পর্যন্ত ছাইপাশ, পাপ, মহাপাপ অনেক কিছুই ভাবছিল সুজাতা। এহেন সময় শাশুড়ির ওই তীক্ষ্ণ প্রশ্নে তার সহ্যের বাঁধ ভাঙল। বিরক্ত স্বরে বলল, কি হলো তার? আমি কি করব বলুন? আপনিও দেখেছেন, আমিও দেখছি। যোগমায়া ক্রুদ্ধ। আমি শুধু দেখছি মেজ বৌমা, জানছি না কিছুই। যা জানবার সেটা তোমাদের ওই কৌটোতেই লুকানো আছে। আছে তো থাক বলে জীবনে যা না করেছে সুজাতা তাই করে। যোগমায়ের সামনে থেকে উঠে চলে যায়। যায় মেয়ের কাছে, তীব্রতর হয়ে বলে, যাবি না? ছেলে দিবি না? না। সেসব অধিক কী করতে ভেবেছিস? তাই আমাকে বল, লক্ষ্মী ছাড়া মেয়ে। তোমাদের বাড়ি থেকে চলে যাব, এটুকুই শুধু ভেবেছি, আর বেশি কিছু ভাবিনি। তবে ছেলে কোলে করে রাস্তায় গিয়ে হাত পাত গে যা, পাজি মেয়ে। ক্ষোভে দুঃখে হাও হাও করে কেঁদে ফেলে সুজাতা। আরও বলে, ছেলে গলায় বেঁধে তো আর চাকরি করা হবে না, ওই ভিক্ষে করাই হবে। তাই করাবে তোকে, ওই শুনি। কান্না চাপতে চাপতে চলে যায় সুজাতা। ওদিকে রান্নাবাড়ির দিকে স্বর্ণপ্রভা উদ্দাম ঝড় তুলেছেন। ঘোষণা করেছেন, তিনি না হয় বলে পাপের ভাগী হয়েছেন, দশে ধর্মে দেখুক এবার ছেলে কার। শুধু মানুষ করলেই যদি এই অবস্থা হতো, তাহলে আর কাজের বিচারে সেই গল্পটা সৃষ্টি হতো না। জয়ন্তী কুমার চটি ফটফটাতে এলো, ন্যাকা সাজলো। বড় বৌদি। জয়ন্তী বলে, অলোক গাড়ি নিয়ে সুমিকে কোথায় নিয়ে যাবে বলল, একা চলে গেল যে। বড় বৌদি বললেন, কি জানি ছোট ঠাকুরপো, অলোক তো আমার ছেলে নয়, ও হচ্ছে সংসারের ধান চালের মতন, সর্বজনীন। ও যে আমার ছেলে সে কথা ও তিলেক পড়ে রাখে না। আমিও মাঝে মাঝে ভুলে যাই। হ্যাঁ, সত্যিকার কি না তাই ভুলে যাও। রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসতে তো টানের জোর থাকতো বলে অধস্থিত মেজ বউয়ের উপর একটা তীব্র দৃষ্টিপাত করে চলে যায় জয়ন্তী কুমার। কারো কিছু এসে যাচ্ছে না, তবু সবাই হিংস্র হয়ে উঠেছে। উঠবে বই কি। আহা, ভাবের কণিকাটুকুও মুছে ফেলেছে। একটা অসুবিধে, একটা অনিয়ম, একটা জিজ্ঞাসার চিহ্ন চিরতরে থাকবে কেন সংসারে? চলে যাচ্ছিল, আহা করছিলাম, ফের থাকছে যে আর আহা থাকে বলে একটা ভাগ্নে ভাইপো পুষে চিরকাল তাকে ঘরের ছেলের আসনে ঠাঁই দিয়ে সে বড় হয়ে গেলে লোকে বলে, হলো তো বাপু অনেক, এবার খুঁটে খেতে শিখেছ, এবার পথ দেখো। চিরদিনের বুড়ো চাকর কর্তাকে মানুষ করেছে, তার অসুখ করলে লোকে বলে, ওরে সর্বনাশ, হাসপাতালে দাও। যেখানে আইনত দাবি নেই সেখানে তার সব দাবি অচল। অলোক রাস্তায় বেরিয়ে পড়ে সেই কথাই ভাবতে ভাবতে যায়। জগৎ জুড়ে উদাস সুরে আনন্দ গান বাজছে, কিন্তু সেই গান মানুষের মনের গভীরে প্রবেশ করছে কই? নাকি গভীরতাই নেই কোনোখানে, শুধু তার ভান করে মানুষ।
যে মুহূর্তে নিজের গায়ে আঁচড় এসে পড়ে, ভেঙে যায় সব উদারতার ভান, ধরা পড়ে গভীরতার ছদ্মবেশ। কে জানে মানুষ সম্পর্কে বেশি অবিচার করে ফেলেছে কিনা অলোক। যাক, এখন আপাতত কর্তব্যে মন দেওয়া যাক। মনুষ্য প্রকৃতির বিচার পরে করলেও চলবে। আগে গেল সিদ্ধার্থের বাড়ি। সিদ্ধার্থ আছে? সিদ্ধার্থের বাড়ির যে কেউ সস্নেহ সুরে জানিয়েছে সে বাড়ি আছে কি নেই, থাকলে ডেকে দিয়েছে। আজ কিন্তু যেই প্রশ্ন করলো, সিদ্ধার্থের দাদা বিরক্ত মুখে ভুরু কুচকে বলল, কেন, সিদ্ধার্থের খবর তুমি রাখো না? এত বন্ধু। অলোক অবাক হয়ে বলল, কি খবর? তিনি আর এ বাড়িতে থাকেন না। কবে থেকে? বিমূঢ় প্রশ্ন, কারণ এত তাড়াতাড়ি চলে যাবার কথা তো ছিল না। কথা ছিল রেজিস্ট্রিটা হয়ে গেলে যাবে। কবে থেকে? মনে নেই, অগ্রাহ্য ভরে বলেন দাদা। কাল না পরশু কবে যেন। যাক, অন্যত্র থাকাই মঙ্গল। সর্বদা যদি তার সেই চন্দ্রবোধন দেখতে না হয়, সেটাই সুখের। দরজাটা মুখের উপর বন্ধ করে দেন দাদা। আর তাতে আশ্চর্যও হলো না অলোক। এটাই স্বাভাবিক, এটা দেখতেই অভ্যস্ত সবাই। ছেলে মেয়ে বড় হয়েছে বলেই যে আপন জীবনসঙ্গী নির্বাচন করে নেবার স্বাধীনতা থাকবে তার, এত আবদার আসেনি এখন দেশে। আমরা তোমায় ভালোবাসি, প্রাণের থেকে ভালোবাসি। সেই পাওয়াটাই কি যথেষ্ট নয় তোমার পক্ষে? তুমি আবার অপর একজনকে ভালোবাসতে যাও কি বলে? গর্হিত, নিতান্ত গর্হিত। হ্যাঁ, করছো বটে তোমরা আধুনিকেরা, কিন্তু আমরা অনুমোদন করছি না সেটা। কিছুতেই প্রসন্ন দৃষ্টি ফেলছি না তোমার ভালোবাসার উপরে। তোমার কষ্ট হবে, তুমি সারা জীবন নিঃশ্বাস ফেলবে, তাতে কি? আমাদের আওতা ছাড়িয়ে, আমাদের বাদ দিয়ে তোমরা যে সুখ, সেই সুখের সহানুভূতি নেই আমাদের। এই তো, এইরকমই তো। এর ওপর আবার সিদ্ধার্থ আলাদা বাসা করে বিবাহিতাকে নিয়ে সংসার পাততে চায়। এরপরেও ক্ষমা করা হবে? কথায় কথায় ওদেশ দেখাই বলে, আর ওদেশের ফ্যাশনগুলো রপ্ত করে নিয়েছি বলে সত্যি তো আর ওদেশি হয়ে যায়নি আমরা।